জমিন আসমান আমার রাজ্য। কার রাজ্য? কার রাজ্য? এখন কে বলছে আমার রাজ্য? চিন্তা করে দেখো, আল্লাহ বলছে আমার রাজ্য। अलम तालम अन्ना लहु मुल्कु समावाति वल अर्द, क्या तुझको मालूम नहीं जमीन और आसमान मेरा सुल्तानात है। लहु मकालिदुस समावाति वल अर्द, क्या तुझको मालूम है जमीन आसमान के चाबी, चाबी बोलिए चाबी, चाबी मेरे कुदरती हाथ में है। जोरे बोलो सुभान अल्लाह। खबरदार खबरदार, আল্লাহ ইবাদত করলে কি কেউ ক্ষতি করতে পারবে? কেউ পারবে? চেষ্টা করবে উড়িয়ে দেব। মুসলমান জগতে রাখবো না, উড়িয়ে দেব ওদের কথা রদে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন আল্লাহু মুতাম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, বেদিনরা মুশরিকেরা চেষ্টা করবে ফুঁক মেরে উড়িয়ে দেব। আল্লাহ বলছেন না না না, অত সস্তা নয়। ইসলাম নূরের তৈরি। ইসলাম কিসের তৈরি? নূরের তৈরি। আমি আল্লাহ যাকে হেফাজত করি, কার মাজাল আছে একে সরাতে পারে? পারবে? পারবে? 10টা 20টা 15 20টা 25টা 50টা মারবে? আইলার কথা মনে আছে? আইলা আইলার কথা মনে নেই? আরে কথা কন না কেন? আল্লাহ ফুরিয়ে মারবে, জানো? এলাকায় ফুরিয়ে শেষ করে ফেলবে। কোথায় যাবে? যাবার কোনো রাস্তা নেই। আমি তোমাদের নতুন নয়, আমি এর আগেও আপনাদের ছোড়ানি খালিতে না 2-3 বার এসেছি, 2-3 বার 4 বার করে এসেছি তোমাদের ছোড়ানি খালি, বুঝলে তো ভাই? হ্যাঁ, আপনারা মহব্বতের সঙ্গে বসে 2-4টে কথা শুনুন, আমল করবেন। আমল আমল করবেন, আল্লাহ রহমত করেন। আমাদের ডিউটি হলো আমল করা। কে দোজখে যাবে, কে বেহেশতে যাবে, বেহেশতে যাবে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি মনে করবেন না যে আমল করলেই বেঁচে যাব, না, কিন্তু ডিউটি করতে হবে। ডিউটি শুধু করতে হবে। এবারে আল্লাহর দয়া ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। কি বুঝতে? আমাদের ডিউটি আল্লাহর হুকুম পালন করে যাও। কুরআন শরীফে আল্লাহ পাক ঘোষণা করলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার হাবিবকে, আখিরি জামানার পয়গম্বরকে, শেষ নবীকে, শেষ তত্ত্ববাহককে তোমাদের সম্মুখে দয়া স্বরূপ, রহমত স্বরূপ করে পাঠালাম। বলুন সুবহানাল্লাহ। কুরআন শরীফের আয়াতের ব্যাখ্যায় কি বুঝা গেল? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী? কি গো বল? আগা শুধু আল্লাহ নবী মুহাম্মদ আমাদের নবী শুধু? তাহলে আল্লাহ কোরআনে বলতেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন, বলতেন মুসলমানদের হতো, মুমিনিন বলতেন মুমিনদের হতো। উনি বলেছেন রাহমাতাল লিল আলামিন, সারা আলমের জন্য, সারা জগতের জন্য, সমস্ত মখলুকাতের জন্য আমাদের নবী হলো দয়ার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। খবরদার খবরদার, দুটো কথা শুনবেন, আমল করবেন, শান্তি দেবে আল্লাহ। বুঝলেন কথা? মুসলমানদের বাপ আছে না নেই? হ্যাঁ গো, মুসলমানদের বাপকে জানেন? ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমানদের বাপ কি? ইব্রাহিম আলাইহিস সালাম। বুঝলেন? আর মানুষের বাপ না কি? মুসলমানদের বাপ হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আর মা হলো হযরত সারা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। বুঝলেন না? আর মুমিনদের এই আপনার মানুষের বাপ মাকে, মানুষ মানুষ একটা সম্প্রদায় মানুষ, এদের বাপ মা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম। কত বুঝতে পারছেন? মুমিনদের বাপ মানে মুমিন, মুমিন এরা কি বাপ মা হারা? এদের বাপ মাও আছে। কুরআন শরীফে আল্লাহ বলছেন উম্মাহাতুল মুমিনিন, উম্মাহাতুল মুমিনিন, আজওয়াজে মুতাহহিরিন গনেরা, আমার হাবিবের বিবি গনেরা, ও মুমিন তোমাদের মা। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে মা পাওয়া গেল।
মা পেলে বাবা পাওয়া যাবে, ঠিক না? ঠিক কথা, তাই রে? খবরদার, চিন্তা করার কোনো কারণ নেই। দুটো কথা শুনেন। দয়ার নবী জগতে আসছেন, দয়া শুরু রহমত শুরু হয়ে হুজুর আম্মার পেটে, হুজুর এই অবস্থায়, হুজুর আম্মার পেটে আব্বা হারা হয়ে গেলেন। ওনার আব্বা জান ইন্তেকাল করলেন। কিছুদিন পরে জগতের দয়ার নবী আসার কয়েক বছর পরে ওনার আম্মা ইন্তেকাল করলেন। হুজুর আস্তে আস্তে বড় হতে লাগলেন। বাপ হারা, মা হারা, এতিম এসির নবী আমাদের খুব কষ্টের সঙ্গে। যার বাপ নেই, মা নেই, তার মহব্বত কেমন হবে? তার কত কষ্ট নিজেরা বুঝতে পারছেন না। জগতের শেষ শান্তিদাতা আমাদের নবী, জগতের শেষ শান্তিদাতা, বুঝলেন না কথা? এমন কেন হলো? আল্লাহ পাক আমাদের সে খাপ পেয়ে আমাদের নবীকে জগতে পাঠাচ্ছেন। যেটা বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, একজন মানুষজন বুঝবে, শুনবে যে আমার বাপ মানে, বুঝতে পারবে রাসূলুল্লাহর বাপ মানে কি বলছি, বুঝতে পারনি? তার মনে শান্তি আসবে। দয়ার নবীর বাপ মানে আমার তো কি হয়েছে, বুঝতে পারছেন না? আমাদের সে খাপ খেয়ে হুজুরকে জগতের বুকে পাঠালেন, আস্তে বড় করছেন। ভাইজান, ঝুঁঝুর যে ডাল ধরে সে ডাল ভেঙে যায়। দাদা লালন পালন করছে, দাদা চলছে, চলে গেল দুনিয়ার থেকে। চাচার কাছে লালন পালন হচ্ছে। হুজুর আস্তে আস্তে বড় হচ্ছে, জওয়ান হয়ে গেলেন। দিন প্রচার করার আদেশ, ধর্মকে প্রচার করার আদেশ আল্লাহ পাক দিলেন। আয় আমার হাবিব পিয়ারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দ্বীনকে, ধর্মকে প্রচার করুন। আমাদের ধর্মের নাম জানেন না? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন আমার পছন্দের ধর্ম, আমার মনোনীত ধর্ম, আমার সন্তুষ্ট ধর্ম হলো ইসলাম। জোরে বলে সুবহানাল্লাহ। ইন্নাল্লাহু লা হাফিজুন, আমি আল্লাহ ইসলামকে হিফাজত করি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ হিফাজত করলে কি কেউ ক্ষতি করতে পারবে? কেউ পারবে? চেষ্টা করবে, উড়িয়ে দেবো। মুসলমান জগতে রাখবো না, উড়িয়ে দেবো ওদের কথা রদে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বেদিনরা মুশরিকেরা চেষ্টা করবে ফুক মেরে উড়িয়ে দেব। আল্লাহ বলেন না না না, কত সস্তা নয়। ইসলাম নূরের তৈরি। ইসলাম কিসের তৈরি? নূরের তৈরি। আমি আল্লাহ যাকে হেফাজত করি, কার মাজাল আছে একে সরাতে পারে? পারবে? পারবে? 10টা 20টা 15 20টা 25টা 50টা মারবে? আইলার কথা মনে আছে? আইলার কথা মনে নেই? আরে কথা কন না কেন? আল্লাহ ফুরিয়ে মারবে, জানো? এলাকায় ফুরিয়ে শেষ করে ফেলবে। কোথায় যাবে? যাবার কোনো রাস্তা নেই। अलम तालम अन्ना लहु मुल्कु समावात वल अर्द, क्या तुझको मालूम नहीं जमीन और आसमान मेरा सुल्तानात है। আল্লাহ তোমাদের কি জানা নাই জমিন আসমান আমার রাজ্য। কার রাজ্য? কার রাজ্য? এখন কে বলছে আমার রাজ্য? চিন্তা করে দেখো, আল্লাহ বলছে আমার রাজ্য। अलम तालम अन्ना लहु मुल्कु समावात वल अर्द, क्या तुझको मालूम नहीं जमीन और आसमान मेरा सुल्तानात है। लहु मकालिदुस समावात वल अर्द, क्या तुझको मालूम जमीन आसमान के चाबी, चाबी बोलिए, चाबी चाबी मेरे कुदरती हाथ में है। जोरे बोलो सुभान अल्लाह। खबरदार खबरदार। হুজুর আস্তে আস্তে বড় হলেন, জওয়ান হলেন, দিন প্রচার করা হুকুম এসে গেল, দিন প্রচার শুরু হয়ে গেল। মক্কা নগরে কুরাইশ কুফারেরা হুজুরের চাচা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, কত বলবো, এরা হুজুরের শত্রু হয়ে গেল, জানের দুশমন হয়ে গেল। হুজুরকে মেরে ফেলার চেষ্টা করতে লাগলো। কত কষ্ট, কত জুলুম, কত অত্যাচার, কত অবিচার করেছে বলে শেষ করা যাবে না। 39টা লোক আর মুসলমান হলো। কটা মুসলমান হলো? পৃথিবীতে কটা মুসলমান?
কত কন্যা কটা পৃথিবীতে কটা মুসলমান? 39টা। এখন কত বলো দিন? এখন কত? নবীর কদমের ওসিলায় এত টুপিওয়ালা দাড়িওয়ালা। বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। পিয়ারা ভাইরা, মুসলমান ভাইরা, আর তো কলমা পড়তে চাইল না, মুসলমান হতে চাইছেন ওই আবু জেহেলের দাপটে। হুজুর চিন্তা করলেন তায়েফ বলে এক জায়গা আছে, তায়েফ, ওখানে যাই, ওখানকার মানুষগুলোকে আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের কথা, একত্ববাদের কথা, দ্বীনের কথা, ধর্মের কথা, ঈমান ইসলামের কথা শোনাই। ওরা ইসলাম ধর্মটাকে সত্য জেনে নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়। আল্লাহ নবী আস্তে 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 তায়েফে গিয়ে হাজির হয়ে গেলেন। তায়েফে গিয়ে তায়েফের বড় রইস ধনী লোকেদেরকে, শিক্ষিত জ্ঞানী পণ্ডিতদেরকে বললেন না কথা, আল্লাহ নবী আল্লাহ দ্বীনের কথা, ধর্মের কথা, ঈমান ইসলামের কথা শোনাতে লাগলেন। ভাইজান, অ্যাকশন হবে কি রিঅ্যাকশন হলো? অ্যাকশন হবে কি রিঅ্যাকশন? উল্টো অ্যাকশন হয়ে গেল। ওরা করলো কি, এই ছোট ছোট ছেলে দেখছো না, ছেলে ছোট ছোট ছেলে জোয়ার করছে, তার ছোট ছোট ছেলে জোয়ার এসে ছোট ছোট ছেলেদেরকে বলতে লাগলো, ও ছেলের দলেরা, তোমরা হযরত মুহাম্মদের সঙ্গে কি ব্যবহার করবে, কি ব্যবহার করবে? মানুষ যখন পাগলের সঙ্গে ব্যবহার করে, তোমরা হযরত মুহাম্মদের সঙ্গে ওই রূপ ব্যবহার করো। বলার সঙ্গে সঙ্গে ছেলেরা, মালউনের বাচ্চারা, মুশরিকের বাচ্চারা পাথর দিয়ে, কাঁকুর দিয়ে, ঢিল দিয়ে আল্লাহ নবীকে মারতে আরম্ভ করেছে। আল্লাহ নবী তায়েফ শহর ছেড়ে দৌড়চ্ছেন, মৌমাছির দলের ন্যায় পালে পালে, মৌমাছি ঝাঁকের ন্যায় দলে দলে পালে পালে হুজুরকে পাথর, কাঁকুর, ঢিল মেরে 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 নিয়ে চলে যাচ্ছে। হুজুর দৌড়ে 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 3 মাইল পথ চলে গেলেন। সমস্ত শরীরটা পাথর, কাঁকর, ঢিলেতে ক্ষত বিক্ষত হয়ে গিয়ে খুনের নহর জারি হয়েছে। আল্লাহ নবী আর স্থির থাকতে পারছেন না, হাঁটতে পারছেন না, বেহুশ হয়ে পড়ে গেলেন জমিনে পড়েতে। মালউন বাচ্চাদের তখন আশা বেটে না, নাকে হাত দিয়ে দেখতে বেঁচে আছে নাকি। মোটা মোটা লাঠি দিয়ে এসেছিল ঘর থেকে, লাঠির মারছে, হুজুরকে মারছে, 2-4 খান মেরে তারা বাড়িতে ফিরে যাচ্ছে। আর হুজুর বেহুশে পড়ে আছে, একা বেহুশে পড়ে আছে। কেউ একজন আছে হুজুর কাছে? আরে কথা কথা কেন? একজন কেউ আছে না? একটা মুসলমান ওখানে আছে বেহুশ। আজকে হুজুরের দোয়ায় কি হচ্ছে? কত টুপিওয়ালা নেবে, কত দাড়িওয়ালা নেবে, কটা মসজিদ ভাঙবে, কোটি 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 মসজিদে মাইক ফিট হচ্ছে, ঠিক না বেটি? কি ঠিক না বেটি? 3টে ভাঙবে, 3000 আল্লাহ তৈরি করে দেবে, 3 লক্ষ তৈরি করে দেবে, ঠিক না বেটি? ঠিক কথা। তো ভাইজান, দু কথা শুনুন। বাবা তুই চুপ কর, ছেলে চুপ কর, যা তোরা যাবার চুপ কর। ভাইজান, দুটো কথা শুনুন, আমল করুন, আল্লাহ শান্তি দেবে, বলুন আলহামদুলিল্লাহ। হুজুর বেহুশ, চোখ খুললেন, আল্লাহ হুঁশ দিলেন, চোখ খুললেন, দেখতে দুটো ফেরেশতা দাঁড়িয়ে, দুটো ফেরেশতা এসে গেছে। একটা হলো জিবরিল আমিন ফেরেশতা, আর একজন পাহাড় চালক ফেরেশতা। জিবরিল বলছে, হুজুর গো বদদোয়া করে দেন, ওদেরকে আল্লাহ ধ্বংস করে দিই, আপনি বদদোয়া করেন, বদদোয়া করেন। পাহাড় চালক ফেরেশতা, হুজুর গো আমার আর সহ্য হয়নি, ধৈর্য আমার আর হচ্ছে না, আপনি হুকুম করেন। ওহদ পাহাড়টাকে আমাকে ধরে তুলে ওদের মাথার উপরে চাপিয়ে দিই। যারা হজ করতে গেছে জিজ্ঞেস করবেন, উহুদ পাহাড়টা কতটা লম্বা? 3 মাইল লম্বা। উহুদ পাহাড় কত লম্বা? 3 মাইল। আর কত উঁচু? কত? ফেরেশতা বলছে দানা, ওদের দানা 1100 শেষ শেষ। হুজুর 2 ফেরেশতার কথা শুনলেন, ইনি বলছেন বদদোয়া করেন, উনি বলছেন হুকুম দেন, পাহাড়ে চাপিয়ে দিচ্ছেন। 2 ফেরেশতার কথা শুনে হুজুর খুন মাখা চেহারাতে, খুন মাখা শরীরেতে হাসতে হাসতে বলছেন, ও ভাই জিবরিল ফেরেশতা, ও ভাই পাহাড় চলে ফেরেশতা, আমি যে নবী, আমি যে পয়গম্বর, আমি যে আল্লাহ রাসূল, ওরা আমাকে চেনে না, চেনে না। যদি চিনতে পারতো ওরা আমার সঙ্গে এরূপ ব্যবহার করতো না। আল্লাহ পাক আমাকে বদলা নেওয়ার জন্য, অভিসম্পদ করার জন্য, দোয়ায়ে পদ করার জন্য জগতের বুকে পাঠাই না। আল্লাহ পাক আমাকে ওমা আরসালনাকা ইল্লা
ইল্লা রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ার বুকে দয়া প্রকাশ করার জন্য পাঠিয়েছেন। এই কথা বলে হুজুর তায়েফের মরুভূমিতে পড়ে পড়ে আল্লাহর দরবার শরীফে হাত ধুয়ে দিয়েছেন। আয় রব্বে আল্লাহ, আমি যে আপনার হাবিব, আমি যে আপনার হাবিব, এরা আমাকে চেনে না, বিয়াদবি করেছে, আপনার হাবিবের সঙ্গে বিয়াদবি করেছে না। আল্লাহ আপনি রাগ করবেন না, দুঃখ নেবেন না, খবরদার খবরদার, এদেরকে আপনি ধ্বংস করে দেবেন না। আল্লাহ আপনি এদের হেদায়েত করুন, এদের হেদায়েত করুন। এরা যদি হেদায়েত না হয়, এদের ছেলে সেদিন ইসলাম ধর্মটাকে সত্য জেনে আপনারই মা বাড়ি মহা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। দোয়া করলেন না বদদোয়া? হ্যাঁ গো ভাই, হুজুর দোয়া করলেন না বদদোয়া করলেন? এরকম দোয়া অনেক জায়গায় করেছেন হুজুর, এরকম দোয়া অনেক জায়গায়। উহুদের যুদ্ধের ময়দানে কাফেররা মুশরিকরা আল্লাহ নবীকে লক্ষ্য করে করে পাথর মারতে লাগলো, নেজা ছাড়তে লাগলো, সরকি ছাড়তে লাগলো, তীর ছুটতে লাগলো, বল্লম ছুটতে লাগলো। সাহাবা হুজুররা নিজেদের ছাতিটাকে ঢালে নাই করে ধরে আছেন। একজন সাহাবা যদি তীরের আঘাতে শহীদ হয়ে যান, আর একজন সাহাবা দৌড়ে এসে শূন্যস্থান পূরণ করে ছাতিটাকে ধরে দাঁড়িয়ে রাখেন, হুজুরকে পেছনে রাখেন। জোরে বলো সুবহানাল্লাহ। সাহাবাদের চোখের অলক্ষে একটা পাথর এসে দান্দান মোবারকে লেগে গেল, দান্দান মোবারক শহীদ হয়ে গেল। হু শব্দে খুন জারি হয়ে গেল, হু শব্দে খুন বেরোচ্ছে। হুজুরের দাড়ি মোবারক খুনেতে ভিজে গেল, পিরহান মোবারক খুনেতে লাল হয়ে গেল। সাহাবা হুজুরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, ও দয়ার নবী গো, আপনি ওদের বদদোয়া করে দেন, আপনি ওদের বদদোয়া করে দেন। আল্লাহ রাসূল বলছেন, ও আমার অনুচরেরা, ও আমার সাহাবা মণ্ডলীরা, বাবাজিরা শোনো, আমি যে নবী, আমি যে পয়গম্বর, আমি যে আল্লাহ রাসূল, ওরা আমাকে চেনে না, চেনে না। যদি চিনতে পারতো ওরা আমার সঙ্গে এরূপ ব্যবহার করতো না। আল্লাহ পাক আমাকে বদলা নেওয়ার জন্য, অভিসম্পদ করার জন্য, দোয়াবাদ করার জন্য জগতে পাঠাই নাই। আল্লাহ পাক আমাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে দয়া শুরু করে রহমত শুরু করে জগতে পাঠিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। তায়েফের মরুভূমির নাই উহুদের যুদ্ধের ময়দানে দয়ার নবী হাত তুললেন, আল্লাহ দরবার শরীফে হাত তুলছেন। আয় রব্বে আল্লাহ, আয় রব্বে আল্লাহ, আমি যে আপনার হাবিব, আমি যে আপনার নবী, এরা আমাকে চেনে নে, এরা আমাকে চেনে নে, বিয়াদবি করেছে। আল্লাহ তোমার হাবিবের সঙ্গে বিয়াদবি করেছে, তুমি তো ধ্বংস করে দিওনি, তুই ধ্বংস করে দিওনি, শেষ করে দিওনি। আল্লাহ আল্লাহ ওদেরকে রেখে দাও। ওরা যে হিদায়াত না হয়, ওদের ছেলের ছেলে ইসলাম ধর্মটাকে সত্য জেনে আপনারই মহাবাণী মহাকালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। দোয়া করলেন না বদদোয়া করলেন না? কি কথা করছে হুজুর? দোয়া করলেন না বদদোয়া? হুজুরের দোয়াটা কাজে লেগে গেছে না হাওয়ায় মিশে উঠে চলে গেছে? পৃথিবীতে এমন কোন রাজ্য আছে যেখানে মুসলমান নেই? বলতে পারবে? পৃথিবীতে এমন কোন দেশ আছে যেখানে মুসলমান নাই? বলুন, বলতে পারবেন? কোন দেশে এতটুকু মুসলমান, কোন দেশে এত মুসলমান? কি বুঝেছি? বুঝতে পারছেন? পৃথিবীর কোন রাজ্যে এতটুকু মুসলমান, আবার কোন রাজ্যে এত মুসলমান। সারা পৃথিবী জুড়ে আওয়াজ আসছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইজান, আবু জেহেল নাম শুনেছেন না? মিস্টার আবু জেহেলের নাম শুনেছেন? আবু জেহেল হুজুরের পিছনে চিরশত্রু। একদিন করেছে কি,
10-12টা বন্ধু জুটিয়েছে, বন্ধু দোস্ত বোঝেন না, 10-12টা 10 বন্ধু নিয়ে হাজির হয়েছে রাসূলুল্লাহর কাছে বসে। 10-12টা বন্ধু বান্ধব নিয়ে উদ্দেশ্য হুজুরকে বেইজ্জতি করব, পারবে? আল্লাহ নবীকে বেইজ্জতি করতে কেউ পারবে? আল্লাহ কোরআন শরীফে বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আমি আপনার ইজ্জত, সম্মান, মর্যাদা, দরজা বহুত উঁচুতে রেখেছি, উঁচুতে, অনেক উঁচুতে, কেউ নামাতে পারবে? কিন্তু আবু জাহেলের সব বুঝতেছেন না, বেইজ্জতি করব। খেজুর একটা বের করে হুজুরকে দিয়েছে, আপনি নবী দাবি করেন, এই খেজুরের গাছ বানান তো দেখি। হুজুর হাত দিয়ে দেখছি কি ওর মধ্যে আটি নেই। আটি না থাকলে তোমাদের গ্রামের কোন লোক ওই খেজুর গাছ বানাতে পারবে? বলো না, পশ্চিম বাংলার কোন লোক পারবে? ভারতবর্ষ, পৃথিবীর কোন লোক পারবে? আটি নেই, গাছ বানাতে পারবে? হুজুর চিন্তা করছেন, ডাক্তাররা বলছেন বর্তমান চিন্তা করুনি, যা পারে হোক যাক, ওদিকে তুমি মাথা ঢুকিও নি। বেশি চিন্তা করবে হার্ট অ্যাটাক করে মরে যাবে, ঠিক না বেটা? হুজুর যদি চিন্তা করেন হুজুরের ক্ষতি হবে না? কেউ ক্ষতি হবে না? আল্লাহ পাক আমাদের নবীকে এত ভালোবাসেন, তাই আল্লাহ বলছে হাবিব খবরদার চিন্তা করো না, তুমি চিন্তা করো না, তুমি আমার বন্ধু, আমি তোমারই বন্ধু। তুমি বিসমিল্লাহ বলে বলতে দাও, এক্ষুনি কাজ বের করে দেব। জোরে বলুন, আরো জোরে বলুন। হুজুর বিসমিল্লাহ বলে বললেন, সঙ্গে সঙ্গে কাজ বেরিয়ে গেল। কলমা পড়েছে কি গো বাবা? কলমা পড়েছে কি? কলমা পড়া ধন। আর একটা একটা খেজুরকে আগুনে ফেলে পুড়িয়ে 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 লাল, ওই খেজুরটা দানাটা পড়ে কি গো, পুরো খেজুরটা পুড়িয়ে লাল, দানাটা পড়ে ওইটাকে ঠান্ডা করে পকেটে করে এনেছে, ওইটা বাইরে করে দিয়েছে। এইটা পারবে? দেখো কলমা পড়ে লোক, আর ওর বন্ধুরা সব দেখছে কি কাণ্ডটা হচ্ছে। বুঝলো কথা? হুজুর চিন্তায় পড়ে গেলেন, ওটা ছিল তাতে রস চালু, আগেকার খেজুরটাই রস চালু, এতে রস আছে, এটা কয়লা, কয়লা। আল্লাহ বলছে হাবিব খবরদার, ওই শয়তানটার সামনে তুমি কিসের চিন্তা করছো? ও শয়তান আবু জেহেল, ওর কাছে কিসের তোমার চিন্তা? আমি তোমার আল্লাহ, তোমার আমার বন্ধু, আমি তোমার বন্ধু, তুমি আমার বন্ধু। তুই বিসমিল্লাহ বলে কত একটুরি গাছ গাছ। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর পুঁতে দিলেন, গাছ হয়ে গেল। হাজিরা যে দেখে না মক্কা শরীফে কালো খেজুর আনছে, সেই বংশধর দেখেন হাজিরা বস্তা বস্তা সাত পিসে হাজি বেদানা খেজুর আনছে, বেদানা দানানি খেজুর। কোটি কোটি মানুষ দুনিয়া নিয়েছে বেদানা খেজুর। সে হুজুর যে তৈরি করেছিলেন ও গাছ কি আছে? আরে কথা কোন গাছটা আছে? আল্লাহ নবী বুঝলেন গাছ হলো বেদানা, সে গাছ কি আছে? তাহলে গাছ কি করে হচ্ছে? বুঝতে পারছো বাবা? আল্লাহ কলা গাছে কি দানা লাগাতে হয়? কথা কও, কলা গাছে দানা লাগাতে হয়, বাঁশ গাছে দানা লাগাতে হয়। কি করে হয় বলো? কি করে হয় বলো না? কল কল বেরোয় না? কল আমি দেখেছি 4 বার আল্লাহ আমাকে মক্কা মদিনায় নিয়ে গেছে। আমি দেখি মদিনায় যেয়ে দেখি খেজুরের গোড়া থেকে কল বেরোচ্ছে, খেজুরের কল, তাকে কেটে কেটে বুঝছে। জোরে বলো সুবহানাল্লাহ। ওই খেজুর গাছে দানা নেই, ওই খেজুর গাছগুলো যত খেজুর দানা নেই, বেদানা খেজুর হচ্ছে। জোরে বলো সুবহানাল্লাহ। তো ভাইজান, কিন্তু ও কলমা পড়ার দূরে রেখে ও রাসূলুল্লাহকে বলছে জাদুঘর। রাসূলুল্লাহকে কি বলছে? জাদুঘর। জাদুঘর কথাটা খুব খারাপ, খুব খারাপ।